ইরানে ২ সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের সীমারেখা টেনে দিয়ে রেড লাইন ঘোষণা করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে থাকা ইরানের নিয়মিত সেনাবাহিনী জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসলামী বিপ্লবের মাধ্যমে অর্জিত সাফল্য রক্ষা করা এবং জননিরাপত্তা দেয়া তাদের রেড লাইন। চলমান পরিস্থিতিকে অগ্রহণযোগ্যও বলছে তারা। এদিকে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহেদি আজাদ সতর্ক করে বলেছেন, যারা বিক্ষোভে অংশ নেবেন তাদের আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে। ইরানের আইনে এই অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড। ইরান সরকারের ভয়াবহ দমনপীড়নকে উপেক্ষা করে শনিবার রাতেও রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। সরকার বিরোধী বিক্ষোভে এত মানুষ হতাহত হয়েছেন যে অনেক হাসপাতালে জায়গা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।